আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। কৃষি কাজ করো, ফসল ফলাও, কিন্তু জিকরুল্লাহ সহ। ফসল ফলাবে গান গেয়ে নয়, ফসল ফলাবে জিকির করে, আল্লাহকে জপে। এখন তো দুনিয়া সব কিছু আমাদের প্রাণে বাঁশি বাজায়, প্রাণে বাঁশি বাজায় না। দুনিয়ার কোনো কিছুই আমাদের কারো প্রাণে আসলে বাঁশি বাজায় না, এটা মিথ্যা কথা। কি বাজায়? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 44 আল্লাহ বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আল্লাহর তাসবিহ জপে আসমান জমিন, আসমান জমিনের মাঝখানের কুল মাখলুকাত, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর তাসবিহ জপে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আকাশ আমাদের প্রাণে তাসবিহ বাজায়, জমিন আমাদের প্রাণে তাসবিহ বাজায়, কুল মাখলুকাত তাসবিহ বাজায়, তাসবিহ জপে, অন্য কিছু না। কৃষকেরা কৃষিকাজ করে আর গান গায়, রেডিও একটা কাঁধের মধ্যে আছে, গান শুনছে। এখন তো মোবাইল, পকেটে মোবাইল আছে, হাজার হাজার গান ডাউনলোড করা আছে, চলছে। আরবের একজন বড় বিজ্ঞানী, তিনি ইন্টারন্যাশনাল একটি বিজ্ঞান সম্মেলনে তার একটি ইলমে তাজরিবি অভিজ্ঞতা লব্ধ বিজ্ঞানের রিপোর্ট, গবেষণার রিপোর্ট তিনি পেশ করেছিলেন। কোরআনে কারীমের অলৌকিক বিজ্ঞান বইতে তার এই গবেষণা কর্মটি প্রকাশ করা হয়েছে। তিনি 4টা রুম বানিয়েছেন, প্লাস্টিক দিয়ে ঘেরাও করে 4টা রুম তৈরি করলেন। 4 রুমের মধ্যেই তিনি মাটি দিলেন, এক সমান মাটি, মাটির মধ্যে সার দিলেন এক সমান সার, পানি দিলেন এক সমান পানি, তারপর গমের বীজ আনলেন। গমের বীজগুলো সমানভাবে, সমান গভীরতায়, সমান সার পানি কৌশল দিয়ে 4টা রুমে তিনি বপন করলেন, বীজ বপন করলেন। 4টা রুমের একটা রুমে একজন মানুষকে দায়িত্ব দিলেন, তুমি এই রুমে প্রতিদিন 2 বার এসে এসে সূরা ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, ইখলাস তেলাওয়াত করবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, কয়েকটা সূরা এগুলি পড়বা, সকালে একবার বিকালে একবার। আর আরেকটা রুম, এটা স্বাভাবিক থাকবে, এখানে কোনো কিছু হবে না, সারা পৃথিবীতে যে নিয়মে ফসল ফলে ওই নিয়মেই ফলবে, সার পাঁচ সব দেওয়া হবে, সেবা সবই দেওয়া হবে, সেটা স্বাভাবিকভাবে উৎপন্ন হবে। আর তৃতীয় যেই রুমটা, ওখানে একজনকে বললেন, তুমি এখানে যে ফসলগুলো, গমের গাছগুলো উৎপন্ন হয়, তুমি কতগুলো গমের গাছ বা অন্য গাছ কোনোখান থেকে তুলে এনে ওদের সামনে এই গাছগুলোকে কাটবা, অত্যাচার করবা, ওই গমগুলি যাতে দেখে, ওই গাছগুলি যাতে দেখে যে তুমি কাটতেছো, এদেরকে মারবা, পিটাইবা, আর গালিগালাজ করবা। যে গাছগুলোকে মারপিট করছো এগুলোকে গালিগালাজ করবা, জোড়ায় জোড়ায় দা দিয়ে কুপিয়ে আলগা করবা, অত্যাচার করবা, আর যা মন্দ গালি আছে সব দিবা, সকালে একবার বিকেলে একবার। আর 4 নম্বর যে রুম, সেই রুমের একজনকে বলল, তোমার কাজ হলো সরাসরি এখানকার ফসলগুলিকে ডেলি 2 বার পিটাইবা, মার দিবা, আগুন দিয়ে সেঁক দিবা, আর কেচি এনে পাতা একটার কোনা একটার মাঝখান খালি কাটবা, অত্যাচার। এইভাবেই চললো। যখন ফসল ফললো, পাকলো, ফসল কাটা হলো, তিনি দেখলেন যেই রুমে কোরআন তেলাওয়াত করা হয়েছে আর যেই রুমে তেলাওয়াত হয়নি বাকি সব সুবিধা দেওয়া হয়েছে। 2 রুমের পার্থক্য হলো, কোরআন তেলাওয়াত যেই রুমে চলেছিল সেখানে গাছগুলির প্রবৃদ্ধি, মোটাসোটা হওয়া, স্বাস্থ্যবান হওয়া নরমাল রুমের চেয়ে
44 গুণ বেশি হয়েছে কোরআনের বরকতে। 44 গুণ বেশি হৃষ্টপুষ্ট হয়েছে ওখানকার ফসলের গাছগুলো। আর ফসল যেটা বলেছে নর্মাল লুমের চেয়ে 140 গুণ বেশি হয়েছে। ওখানে যদি হয়েছে 1 টন, এখানে হয়েছে 14 টন। আর তৃতীয় চতুর্থ ঘর, যে ঘরের গমগুলির সামনে অন্য গাছকে পিটানো হয়েছে, মারা হয়েছে, আর যেই ঘরের ফসলের গাছগুলিকে সরাসরি মারপিট করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এগুলি বৃদ্ধি পেয়েছে অন্য গাছের চেয়ে 35% কম, আর ফসল কমেছে 80% শতকরা অত্যাচারের কারণে। তিনি বিজ্ঞান সম্মেলনে এই তথ্য দিয়ে বললেন, যেখান থেকে জানা গেল যে পৃথিবীকে শস্য দিয়ে ভরে ফেলা যায় যদি পৃথিবীর মানুষেরা, পৃথিবীর কৃষকরা কৃষিকাজ করার সময় তেলাওয়াত করে আর আল্লাহর জিকির করে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা, রিজিক চাও সাথে আল্লাহর জিকির বেশি করো, তেলাওয়াত করো। বাংলাদেশে যে তাফসির মাহফিলগুলি হয় আরো বেশি হওয়া দরকার। তাফসির মাহফিল মানুষে কি শুনে আর না শুনে সেটা অন্য হিসাব, গাছগাছালিরা শুনে, ওরা শক্তিশালী হয়, সবুজের উন্নতি হয়, পরিবেশ সুন্দর হয়, বিষক্রিয়া দূর হয়। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ।